হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে লাইট অফ ফিউচারে স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ম্যাথামেটিক্স আলোচনা করব। ম্যাথামেটিক্সের আজকে আমি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার, অর্থাৎ রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা মডেল কোশ্চেন পেপার 5। এটির মূল বিষয় যাওয়ার প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, যারা নতুন আমাদের চ্যানেলে, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে ওনাদের অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে মডেল কোশ্চেন পেপার 5-এ ম্যাথামেটিক্সে যেটা আলোচনা করছি, বাঁকুড়া জেলা স্কুল। এক্ষেত্রে তোমাদের একের দাগে প্রশ্নগুলো দেওয়া আছে, সেক্ষেত্রে তোমাদের 5টি দেওয়া আছে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1 অর্থাৎ 5। প্রথমে দেওয়া আছে 1/5 অংশ ডিম নষ্ট হলে শতকরা কত ডিম নষ্ট হলো তা লেখো। এটাকে তোমরা করবে 1/5 আর শতকরা বলে যেমন ইন্টু 100 করবে এটাকে, তাহলে 5 20 100 অর্থাৎ শতকরা 20%। অ্যান্সার হবে শতকরা 20% ডিম নষ্ট হলো। তারপর দেওয়া আছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা কাকে বলে। 2-এর দাগে দেওয়া আছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তোমরা লিখবে যে সমস্ত দশমিক সংখ্যা দশমিক বিন্দুর পর এক বা একাধিক সংখ্যা অনাবৃত থেকে পরবর্তী সংখ্যাগুলো বা অঙ্কগুলো নির্দিষ্ট ক্রমে পুনরায় আবৃত বা হয় বা ঘুরে আসে, এইরূপ সংখ্যাগুলো বলা হয় মিশ্র আবৃত দশমিক সংখ্যা। একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝালে আর ওটা তোমরা বুঝতে পারবে। একের যেটা দেবো মিশ্র আবৃত দশমিক সংখ্যার ক্ষেত্রে ধরো 1.235 পৌনপণিক, এটা করতে পারে বা লিখতে 0.23613 এবং অনামাথে পৌনপণিক। এই সংখ্যাগুলো অর্থাৎ দশমিকের পর সংখ্যার বা অঙ্কটাই অনাবৃত, অর্থাৎ এগুলো মাথায় পৌনপণিক নেই, এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এরপর আছে পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু কত। পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু 1 হবে, কারণ 3 4 এদের গসাগু 1 দিয়ে বিভাজ্য, অর্থাৎ 1। কারণ 3 এবং 4কে তোমরা যদি ভাগ করো সেক্ষেত্রে কী হবে না 1 হবে। দেখে নাও 3 এখানে 1 যাবে, 1 3 3 1 4 4, অর্থাৎ এদের গসাগু হচ্ছে 1, অর্থাৎ গসাগু 1। এরপরে দেওয়া আছে দুটি বিপরীত রাশির যোগফলের মান কত হবে। দুটি বিপরীত রাশির যোগফলের মান এক্ষেত্রে 0 হবে। 4-এর দাগে দেখে নাও 1 4 স্কুল, কারণ -4 আর এটা একটা আমি +4 প্লাস অফ +4, এক্ষেত্রে তোমাদের সাম হচ্ছে -4 প্লাস অফ +4, অর্থাৎ -4 প্লাস হয়ে যাবে অর্থাৎ 0, অর্থাৎ এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে যে 0। দুটি বিপরীত রাশির যোগফলের মান কত হবে 0। একটি পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের তল সংখ্যা কত। এক্ষেত্রে তল সংখ্যা হবে 6টি, কারণ ভূমি নিয়ে 6টি হবে। এরপরে 2-এর একের দাগে ফর্ম হচ্ছে 1/9 প্লাস 2/99 প্লাস 3/999, অর্থাৎ 999, এর সমষ্টিকে দশমিকে প্রকাশ করো। এই অঙ্কটির ক্ষেত্রে তোমরা দেখো আমি করেছি 1/9 2/99 3/999, এক্ষেত্রে 999 999 এটাকে তোমরা লসাগু করবে। এখানে 9 দিয়ে দেবে, 9 একে 9 9 11 99 9, এখানে 111, 9 একে 9 9 একে 9 9 একে 9, তাহলে এখানে থাকছে 9 × 11 99 × 111, এটাকে তোমাদের গুণ করলে 10,989, অর্থাৎ এখানে এলসিয়াম তোমাদের 10,989, অর্থাৎ লসাগু। এরপরে কি না, যেহেতু 9 আছে কারণ এই 10,989কে 9 দিয়ে ভাগ করবে, তাহলে 9 থাকলে বাকি থাকছে 111 × 11, যেটা গুণ করলে 1221, তাহলে 1 × 1221 1221। এরপরে ধরেছি 99 দিয়ে ভাগ করব আমি 10,989কে, তাহলে 99 এখানে চলে গেলে 1 চলে 111 থাকবে, তাহলে 111 × 2 অর্থাৎ 222। তারপরে 999 অর্থাৎ 999, 10,989 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 9 × 999 999, 11 থাকবে, 3 × 11 33, অর্থাৎ 33। এই ক্ষেত্রে তোমাদের এটাকে তোমরা সাম অর্থাৎ যোগ করবে, 1476 হবে লব, এবং হরে যেহেতু থাকবে 10,989, এটাকে তোমরা ভাগ করে দেখবে 0.134316 পৌনপণিক,
অর্থাৎ এই দশমিক প্রকাশ করলে এটা হবে তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে তোমাদের দেওয়া আছে পদার্থ চিত্রটি কত শতাংশ রং করা হয়েছে তা লেখো। যেহেতু পদার্থ বক্সটি দেখো 1 2 3 4 5, এদিকে আছে 1 2 3 4 5, অর্থাৎ 5 × 5 অর্থাৎ 25, 25টা ঘর আছে বর্গাকার অংশ। এক্ষেত্রে রং করা আছে 1 2 3 4 5 6, অর্থাৎ 25-এর মধ্যে 6 ঘর রং করা আছে। তাহলে এটা তোমরা লিখবে 6/25 ইন্টু 100, 25 4 104, অর্থাৎ 6 4 24, অর্থাৎ 24%। থেকে প্রশ্নটি দেওয়া আছে 4টা প্রশ্ন, তোমাদের ক্ষেত্রে তোমাদের 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 4। অর্থাৎ এক্ষেত্রে প্রথম প্রশ্ন দেওয়া আছে অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা সংসারে অন্যান্য খরচ করেন। যদি অনিলবাবু প্রতি মাসে 870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর অন্যান্য খরচ কত? তাহলে অঙ্কটাকে আমি এভাবে করতে পারি, 22% সমান 870 টাকা। এক্ষেত্রে আমি 1% বার করব, সমান 870/22 এবং 100% বার করব, 870/22 গুণ 100, এখানে করবো 11 2 22, 11 1 11, 11 7 77, 2 50, 100, অর্থাৎ 17 5 85, 8500 টাকা। এক্ষেত্রে টোটাল কিন্তু 8500 টাকা মাসে ইনকাম। এক্ষেত্রে 870 টাকা তিনি বলেছে, 870 টাকা বাড়ি ভাড়া দেন এবং অন্যান্য খরচ করেন বাকি টাকা। তাহলে এক্ষেত্রে আমি 8500 টাকা থেকে বিয়োগ করে দেব 1870 টাকা। সেক্ষেত্রে তোমাদের বিয়োগ করলে থাকবে 0 থেকে 0, 10 থেকে 7 বাদ দেওয়ার ফলে 3, এ থেকে 14 থেকে 8 বাদ দেবে 6, 7 থেকে 1 বাদ দেবে 6, অর্থাৎ 6630 টাকা। এক্ষেত্রে অ্যান্সার হবে 6630 টাকা, অর্থাৎ অন্যান্য খরচ 6630 টাকা। আর যেক্ষেত্রে মাসে টোটাল সে 8500 টাকা কিন্তু ইনকাম করে, সেক্ষেত্রে 870 টাকা কিন্তু বাড়ি ভাড়া দেয়, বাকি 6630 টাকা অন্যান্য খরচ করে। এরপরে দুয়ের দাগে 3-এর, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। দুটি সংখ্যার সমষ্টি 126, গসাগু 7 এবং লসাগু 539 হলে সংখ্যা দুটি অন্যান্যকের সমষ্টি কত? অঙ্কটি কি? তো আমি এভাবে করেছি, তোমরা এভাবে করবে। দেখে নাও, দুটি সংখ্যা দুটি ধরে নেবে XY, আর যেহেতু XY সংখ্যা দুটি XY ধরে নেবে, সংখ্যাটি ধরবে যে ধরি সংখ্যা দুটি হলো XY। এবারে সংখ্যা দুটির গুণফল অর্থাৎ XY, আর সংখ্যা দুটির সমষ্টি X + Y। এখানে X + Y এর মান দেওয়া আছে 126 এবং X × Y এর মান পাবো, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল জানার সূত্র যে গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, এটা জানো। সেক্ষেত্রে তোমরা এভাবে বার করবে যে X - Y বার করবে যে √, X + Y হোল স্কয়ার -4XY। এটাও দরকার নেই, লিখবে তোমরা X - Y সমান √, X + Y হোল স্কয়ার -4XY। এখানে X + Y অর্থাৎ সংখ্যা দুটির সমষ্টি দেওয়া আছে 126, তাহলে 126 √, 126 হোল স্কয়ার -4 × X এর মান, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল 539 × 7। এটা করলে তোমাদের দাঁড়াবে 15876 বিয়োগ 15092, এটা বিয়োগ করে দেখবে 784, অর্থাৎ এক্ষেত্রে 784 বর্গমূল করবে 28, 28 × 28 = 784, অর্থাৎ X - Y সমান 28 পেলাম, আর X + Y মান দেওয়া আছে 126। এই দুটাকে আমি অপরের পদে সমাধান করে নিয়েছি। X Y কেটে যাবে, X তাহলে 2X সমান 154, আর X সমান 154 / 2 সমান 77। তাহলে এখানে X এর মান পেয়ে যাবো আমি 126 থেকে 77 বাদ দেবো 49, অর্থাৎ যদি বলি সংখ্যা দুটি অনন্যকের সমষ্টি চাইছে, তাহলে 1/77, এবং 49-এর অন্যান্য 1/49, তাহলে 1/77 + 1/49, এটাকে তোমরা লসাগু করবে, গুণ করবে 3773 হবে এদের গুণফল এলসিয়াম। আর এটাকে ভাগ করলে থাকবে 49 + 77, কারণ 3773-কে 77 ভাগ করবে 49, 1 × 49 49, আর এটা হবে 3773-কে তোমরা 49 ভাগ করবে 77 হবে। তাহলে 49 + 77 সমান 126, অর্থাৎ 26/3773। এটাকে তোমরা লঘিষ্ঠ আকারে করে নিয়ে এটা অ্যান্সার দাঁড়াবে 7 দিয়ে কেটে যাবে, 7 থেকে 7,
27 56 18 বাই এটা তোমাদের দাঁড়াবে দাঁড়াচ্ছে হাতে বাদ দেবো 7 5 29 এখানে দাঁড়াবে 7 3 21 21 7 9 63 অর্থাৎ 18 বাই 539 এটা হবে তোমাদের অ্যান্সার। যদি অঙ্কটি না বুঝতে পারো আরেকবার দেখে নাও। দেওয়া আছে তোমাদের এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে সমষ্টি, আমি ধরেছি এক্স সংখ্যা দুটি সমষ্টি 126, গসাগু 7 দেওয়া আছে এবং তাদের লসাগু দেওয়া আছে 539। আমরা জানি সংখ্যা দুটির গুণফল সূত্রটা এটা যে দেখে দিচ্ছ, সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিতক গসাগু, লসাগু গুণিতক গসাগু, অর্থাৎ দেখে লসাগু 539 ইন্টু এক্ষেত্রে গসাগু তোমাদের দেওয়া আছে 7, এটাকে তোমাদের মাল্টিপ্লাই যত গুণ করবে সেটা দাঁড়াবে তোমাদের গসাগু ইন্টু লসাগু, যেটা তোমাদের দাঁড়াচ্ছে এবং 4 আছে, এটাকে তোমাদের গুণ করে দাঁড়িয়েছে যে 15,092। তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, এখানে গুণ করার দরকার নেই। এটা সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু, এটা জানবো। এখান থেকে আমরা এসেছি। আর এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এখানে দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই বের করেছি √, এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার -4xy। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে একবার ভিডিওতে আরেকবার পজ করে তোমরা ভিডিওটি দেখে নেবে, আশা করি তোমরা বুঝতে পারবে। এরপরে চলে যাচ্ছি 3 দাগেরটা 3 একটা আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 6 ও 2 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? অঙ্কটির ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 6, প্রস্থ সমান দেওয়া আছে 2 সেমি করে, ধরুন এটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য 6 প্রস্থ 2। এবার আমাদের বলেছে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ 6 সেমি ও 2 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের পরিসীমা সমান বলেছে। তাহলে এক্ষেত্রে আয়তক্ষেত্রের পরিসীমা বার করব আমি। আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, 2 ইন্টু 6 × 8 16, এক্ষেত্রে একক দেওয়া আছে সেমি, 16 সেমি। যেহেতু বলেছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যদি 16 হয়, কারণ বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য সমান এটা সমান 16 সেমি, অর্থাৎ এক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান পাবো 16/4 অর্থাৎ 4 সেমি। 4 সেমি পাবো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর মান, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, কারণ 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য সমান, যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা এবং আয়তক্ষেত্রের পরিসীমা উভয় ক্ষেত্রে 16, তাহলে এক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের সমান 16/4 সমান 4 সেমি। এক্ষেত্রে তোমাদের বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, অতএব লিখবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর হোল স্কয়ার অর্থাৎ 4 এর হোল স্কয়ার, 4কে 4 দিয়ে গুণ করবে, 4 4 16 বর্গ সেমি। এটা যে সঠিক অ্যান্সার, 16 বর্গ সেমি। এরপরে দেওয়া আছে প্রত্যেকটি 4 দাগে প্রত্যেকটি জামা তৈরি করতে 2.1/4 মিটার কাপড় লাগে, কিন্তু প্রত্যেকটি জামা তৈরি করতে 1/8 মিটার কাপড় কাটতে গিয়ে নষ্ট হয়। এরকম 6টি জামা সম্পূর্ণ করার পর কত মিটার কাপড় ব্যবহার করা হলো হিসাব করে লিখি। এক্ষেত্রে 4 দাগে বলেছে, দেখে না, যেহেতু 1/8 মিটার কাপড় কাটতে গিয়ে নষ্ট হয়, কত জামা, 6টি জামা, তাহলে জন্য কত নষ্ট হবে 1/8 × 6 অর্থাৎ
2 3 6 2 4 8 3/4 মিটার নষ্ট হয় 6টি জামার জন্য। আর এত মিটার কাপড় লাগে প্রতি জামা তৈরি করতে। তাহলে এক্ষেত্রে তোমরা লিখবে 2 পূর্ণ অর্থাৎ 2 পূর্ণ 1/4 মিটার প্রতিটি জামা তৈরি করতে লাগে। আর 6টি জামার জন্য ইন্টু 6 প্লাস 3/4 করে দেবে, অর্থাৎ এটা দাঁড়াবে, এটা গুণ করবে 4 2 8 একে 9/4 ইন্টু 6 প্লাস 3/4, কারণ 3/4 এটা নষ্ট হয় কাপড়টা, 6টি কাপড় তৈরি করতে টোটাল নষ্ট হয় কাপড়টা। এক্ষেত্রে তোমরা এটাকে 2 2 4 2 3 6 3 27/2 প্লাস 3/4, এটা 2 আর 4 এলসিএম করে 4 হবে। এটা তাহলে 27 ইন্টু 4কে 2 দিয়ে ভাগ করবে, তাহলে 2 27 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 4 1, অর্থাৎ 27 দুনে 54 প্লাস 3/4, অর্থাৎ 57/4 57/4, অর্থাৎ কত মিটার কাপড়ে ভাগ করা হলো এটাকে তোমরা ভাগ করে নেবে। এটা বেরোবে তোমাদের 14 পূর্ণ 1/4, অর্থাৎ এটা ভাগ করলে এটা দাঁড়াবে 14 পূর্ণ 1/4 মিটার কাপড় লাগবে। এবার দেখো না আরেকবার ভিডিওটি, যেহেতু বলেছে প্রতিটি কাপড় তৈরি করার জন্য 1/8 মিটার কাপড় নষ্ট, এইরূপ তাহলে 6টি কাপড় তৈরি করেছি, তাহলে 6 দিয়ে গুণ করে তাহলে 3/4 মিটার কাপড় নষ্ট হয়েছে টোটাল। আর যেহেতু বলেছে 2 পূর্ণ 1/4 মিটার কাপড় লাগে প্রতিটি জামা তৈরি করতে, তাহলে 6টির জন্য কত লাগবে, নাকি 6 দিয়ে গুণ করেছি, আর যেটা নষ্ট হয়েছে সেটা এর সঙ্গে অ্যাড করে দিয়েছি, যোগ করে দিয়েছি, এটা দাঁড়ালো 57/4, অর্থাৎ 14 পূর্ণ 1/4 মিটার। এরপরে 4 দিকে দেওয়া আছে +3 -6 +8 নিয়ন্ত্রিত সংখ্যাগুলি নিয়ে দেখাও যে নিয়ন্ত্রিত সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। এক্ষেত্রে তোমাদের 4 দিকে 3টি প্রশ্ন দেওয়া আছে, তোমাদের যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, যেখানে প্রতিটি প্রশ্নের মান 2 করে আছে। আচ্ছা, আমি 4-এর একটা দেখিয়ে দিচ্ছি। +3 -6 এবং +8, এদের লিখবে তোমরা +3 প্লাস অফ -6 প্লাস অফ +8। এক্ষেত্রে তোমাদের আছে +3 প্লাস ও মাইনাসে গুণ করলে -6 প্লাস ও +8, এক্ষেত্রে +3 -6, এক্ষেত্রে তোমাদের দাঁড়াবে মাইনাসের ভাগ বেশি -3 +8, অর্থাৎ এক্ষেত্রে প্লাসের ভাগ বেশি -3 +8, অর্থাৎ +5। অনুরূপে এটাকে তোমরা দেখাবে, এটাকে লিখবে এদিকে দেখিয়ে দিচ্ছি, +3 এদিকে থেকে গেল, প্লাস অফ এদিকে লিখবে -6 প্লাস অফ +8, এখানে থাকলো +3 প্লাস অফ দ্বিতীয় ব্যাগের মধ্যে -6 প্লাসে +8, তাহলে থাকবে তোমাদের +3 প্লাস অফ, এখানে থাকবে -6 +8, অর্থাৎ প্লাসে ভাগ দিকে বেশি, অর্থাৎ +2, তাহলে এখানে থাকবে +3 প্লাসে প্লাস, অর্থাৎ প্লাসে গুণ করলে প্লাস, অর্থাৎ +5। অর্থাৎ দেখা গেল যে সংযোগ নিয়ম মেনে চলে, এটা পেলাম। কারণ তোমরা যদি না জানো সূত্রটা দেখে নাও, যে গুণের ক্ষেত্রে প্লাস ইন্টু প্লাস সমান প্লাস, প্লাস ইন্টু মাইনাস সমান মাইনাস, মাইনাস ইন্টু প্লাস সমান মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস সমান প্লাস, অর্থাৎ বিপরীত সাইন থাকলে প্লাস অলওয়েজ, এবং অপোজিট সাইনের মাল্টিপ্লাই গুণ থাকলে গুণের ক্ষেত্রে অলওয়েজ মাইনাস। এরপর দেওয়া আছে 4-এর দিয়ে, একটি সংখ্যাকে 20% বাড়িয়ে পরে 20% কমানো হলে এতে সংখ্যাটি শতকরা কত ভাগ বাড়লো বা কমলো। এটা ক্ষেত্রে তোমাদের শর্টকাটস রুলস এভাবে করবে, যে যেহেতু 20% বেড়েছে, এই সূত্রে বসাবে x প্লাস ওয়াই প্লাস অফ x ইন্টু ওয়াই বাই 100। যেহেতু এখানে বেড়েছে তাহলে 20 লিখবে প্লাস, আবার কমেছে প্লাস ও -20 বসাবে প্লাস, অর্থাৎ এখানে বেড়েছে x এর মান, এখানে x ধরবে +20
আর ওয়াইয়ের মান ধরবে, যেহেতু মান কমেছে পরে, ওয়াইয়ের মান ধরবে -20, অর্থাৎ -20 বাই 100। এক্ষেত্রে তোমাদের আছে +20, প্লাসে মাইনাসে -20 প্লাস এটা প্লাসে মাইনাসে অলরেডি উপরে -20, 20 আং 400 বাই এখানে যে 100 100, তাহলে +20 -20 কেটে যাবে, 100 4 404, অর্থাৎ এক্ষেত্রে হবে -4, অর্থাৎ -4 মানে অর্থাৎ এক্ষেত্রে ক্ষেত্রফল কমেছে, অর্থাৎ লিখবে শতকরা ক্ষেত্রফল কত কমলো বা বাড়লো, এটা লিখবে 4% কমলো। এরপরে সরল দেওয়া আছে, খুব সোজা সরলটা, 4 এর 3 থেকে সরলটা তুলে নিচ্ছি প্রথমে। দেওয়া আছে +15 -+3 +9 এর বিপরীত বা অপোজিট সংখ্যা বা নাম্বার। এক্ষেত্রে লিখবে তোমরা +15 থাকলো, +15 প্লাসে মাইনাসে গুণের ক্ষেত্রে বলেছিল মাইনাস হবে, অপোজিট সাইন -3, এটা হলো প্লাসে প্রায় লিখবে, -9 এর বিপরীত সংখ্যা হচ্ছে +9, তাহলে তোমার দাঁড়ালো +15 -3 প্লাসে প্লাসে +9, অর্থাৎ এটা প্লাস প্লাস কাউন্ট করবে, ওটা পাচ্ছে 20 4 24 +24 -3 অর্থাৎ +21, অর্থাৎ সঠিক অ্যান্সার +21 অর্থাৎ 21। এরপর বলেছে ঘনকের চিত্রসহ সংজ্ঞা লেখো। এদিকে 5-এর দাগে তোমাদের 4টি প্রশ্ন আছে, তোমাদের ক্ষেত্রে 3টি প্রশ্ন তো দিতে হবে। 5-এর একটা আমি দেখে দিচ্ছি, ঘনকের ছবি রেখে দিচ্ছি। ঘনকে কি হবে না, প্রতিটি বাহু মান সমান হবে, প্রতিটি তল এই 6টি তল ঘনকে, এইদিকে তল একটা, এদিকে একটা তল দুটো, নিচে একটা 3টে, এদিকে একটা 4টা, এদিকে একটা 5টা, অপোজিট সাইডে একটা 6টা তল, এবং প্রতিটি বাহুর মান এক্ষেত্রে সমান, ধরো এই এ বাহু বিশিষ্ট, এবং প্রতিটি কোণ সমকোণ। ঘনক এটা যেখানে ঘনক একটা আয়তকার বলতে পারো, চতুর্ভুজাকার কিংবা আয়তকার একটা ঘনবস্তু, আয়তঘনক বলতে পারো। আর এরপরে দেওয়া আছে XYZ 3টি বিন্দুকে কি বলা হয়। যেহেতু XYZ একটি সরলরেখার মধ্যে XYZ X Y এবং Z, কিন্তু একটি সরলরেখার মধ্যে অসংখ্য বিন্দু, যতগুলো বিন্দু থাকবে এই বিন্দুগুলোকে বলা হবে সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু XYZ এর ক্ষেত্রে হবে সমরেখ বিন্দু, আর এই সমরেখ সরলরেখাকে, এই সরলরেখা বলে সমরেখ সরলরেখা, এবং এই XYZ বিন্দুগুলো বলে সমরেখ বিন্দু। এই 3টি বিন্দুতে কতগুলি সরলরেখাংশ তৈরি করা যাবে, এই 3টি বিন্দুতে কতগুলি সরলরেখাংশ তৈরি করা যাবে, এক্ষেত্রে হবে 3টি। এক্ষেত্রে সরলরেখাংশ হবে তোমাদের 3টি, প্রথমে XY একটা হবে, YZ হবে এবং XZ হবে, সরলরেখাংশ হবে 3টি। এরপরে দেওয়া আছে পদ্মচিত্রের সরলরেখাংশ এবং রশ্মি খুঁজে লেখো। যেহেতু এটা এম আকৃতি আছে, এক্ষেত্রে তোমাদের সরলরেখাংশ হবে AB একটা সরলরেখাংশ, BC, এদিকে হবে DC, DE, এইগুলো সরলরেখাংশ। এবং বলেছে এক্ষেত্রে রশ্মি কি না, রশ্মি হবে তোমাদের BA রশ্মি এবং DE রশ্মি। চোঙ কাকে বলে চিত্রসহ লেখো। চোঙের তোমরা ছবিটা পারবে, এটা চোঙের ছবি, কারণ চোঙের একটি বক্রতল আর দুদিকে দুটো সমতল থাকে চোঙ। এই ছিল তোমাদের আজকে ভিডিও।